গুড মর্নিং। ওরে বাবলি বাবলি, দেখি দেখি আমার মার মুখটা একটু দেখি, দেখি আমার মার মুখটা একটু দেখি দেখি। বলে মাংস খাচ্ছি। লাডুজন পরে গাল ফুলিয়ে থাকে। দুজনকে আদর করে দিলাম, বাস দুজনের আদরই হয়ে গেছে। কে এই যে প্রেশারের ভাতটা দেখছো, এটা দিয়ে আমাদের সকাল দুপুর আজ দুবেলারই খাওয়ার হয়ে যাবে। কিছুটা বাসি ভাত আছে, তাই সকালে আমরা সবাই প্রেশারের ভাতই খাচ্ছি, মানে গরম ভাতই খাচ্ছি। আর দুপুরের দিকে যে বাসি ভাতটা আছে সেটা গরম করে খেয়ে নেব। তোমাদের দাদা ভাই আজকে ওই যে বলেছিল সোমবারে যেতে, সেখানেই যাবে। তো দেখা যাক কতটা সময় লাগে, তাড়াতাড়ি হলে তো ভালোই, বেশ ডিউটিতে তাহলে যেতে পারবে। এদিকে করেছি সিদ্ধ আলু ভাজা, আর সঙ্গে দেবো ঘি। কাল তোমাদের দাদা ভাইও একবার খেয়েছিল, আমিও একবার খেয়েছিলাম, বাচ্চারাও একবার খেয়েছিল। তারপরে ওই যে ওখান থেকে টিফিন খাইয়ে নিয়ে এসেছিলাম বাড়িতে এসে, কিন্তু আর কিচ্ছু খাইনি। ডিমের ঝোলটাও ছিল সকালে, এই যে ডিমের ঝোলটা আমি গরম করে নিলাম। তোমাদের দাদা ভাই তো একদম নেবে না, আমি আর ছেলে মেয়ে তিনজনে খাবো। মাংসটাও আছে, তো মাংসটা দুপুরে গরম করে দেবো। এই দেখো খাওয়া পুরোপুরি হয়ে গেল, আমিও একদম খেয়ে নিলাম। খেয়ে এবার চলো, এবার কাজবাজগুলো এখন শুরু করব। তোমাদের সঙ্গে দুপুরে কথা হচ্ছে, স্নান পুজো সব সেরে খাবার গরম করে বসে পড়েছি খেতে। তোমাদের দাদাভাইকেও কিন্তু আজকে প্রেসারে ভাত দিয়ে দিয়েছি দুপুরের জন্য। আজ আমার একটা পার্সেল এসেছে, এই সেই পার্সেল। এটা স্ট্যান্ড, এটা আমার, এটা আমার ভিকি। স্ট্যান্ডটা দু জায়গায় আমার একটু গন্ডগোলে লাগলো, আবার মনে হচ্ছে এটাকে রিটার্ন করতে হবে, কারণ এটা আমার কাছে অতটা ভালো লাগলো না। টাটা, বাই বাই। আগাই তো দিচ্ছি। প্রথমে একবার ঘরে ঢুকেছিল, দেখেছে ঘরে আমি নেই, তারপর রান্নাঘরে এই যে আবার ঢুকে পড়লো। মানে মাকে না দেখলে হয় না। আমি আবার বলছিলাম পড়া হয়ে গেল, বললো হ্যাঁ পড়া হয়ে গেল। ছেলে এখন ব্যাগটা রাখি, এই যে দুধটা খেয়ে গেল, আবার কাকিতে বাড়ি। তোমাদের দাদাভাই চলে এলো, আজ দেখো সরা নিয়ে এসেছে, তো আরও অনেক কিছু নিয়ে এসেছে। চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই, মানে যা যা আনতে বলেছিলাম সব কিছু এনেছে কি না। আর এবার যে সরাটা এনেছে এটা 4টা থাক, মানে 4টা পিঠে হবে এর মধ্যে সরার। আর এর আগের বারে ছিল 5টা না, একটা একটু ভালো হতে চায় না, 4টা খুব ভালো হয়। আর এইখানে চলে এক এক করে ব্যাগ থেকে সমস্ত কিছু নামাচ্ছে। আর কমলালেবু এনেছে, এই যে কমলালেবু এনেছে, তবে এটা কিন্তু দার্জিলিংয়েরটা না, এটা বলতে পারবো না আমি ঠিক। দার্জিলিংয়েরটা ছোটো ছোটো হয়, তো সেই কারণে মনে হয়, দেখেই মনে হয় যে এটা দার্জিলিংয়ের কমলালেবু। আর এখানে এনেছে নোনিয়া তো চালটা খুবই ভালো, খুবই ভালো, মানে খুবই ভালো। এখানে 2 কিলোর মতো আনতে বলেছিলাম, 2 কিলোই নিয়ে এসেছে। আরও ঘরে আতপ চাল আছে, তো সেগুলো দিয়ে হয়ে যাবে। আর এখানে হচ্ছে খেজুরের গুড়ের একটা পাটা নিয়ে এসেছে, আর সঙ্গে এনেছে কিন্তু চিনিও এনেছে, কারণ চিনিটাও লাগবে গুড়টাও লাগবে, দুটোই লাগবে। নারকেলও এনেছে, দুটো নারকেল দিয়ে হয়ে যাবে। আর এবার আমি সব আবার একে একে সব কিছু ঢুকিয়ে ঠাকুর ঘরের ওখানে রেখে দিলাম, কারণ নতুন ব্যাগে এনেছে, তো সব কিছু ঠাকুরের ওখানেই থাক। সব কিছু দেখে ঠিকঠাক আছে কি না আবার সব ব্যাগে ঢুকিয়ে ওই ঠাকুর ঘরে রেখে আসলাম। তারপরে এই জায়গাটায় ঝাড় দিয়ে নিচ্ছি। আটার যে প্যাকেটটা এনেছে অল্প হয়তো হ্যান্ডেলে লেগে ফুটো হয়ে গেছে, তো সেখান থেকে আবার আটা পড়েছে ঘরে। আর ওখানে ওই যে 2 ভাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলালেবু খাচ্ছে, বললাম রাতে খেতে নেই, তো পছন্দর জিনিস এনেছে তো একটু তো খেতেই হবে। ওই একটু খাচ্ছে, একটাই নিয়ে 2 ভাই বোনে বললাম তাহলে একটাই ছুলে খাও। তারপরে আমি বসে পড়লাম, রাতে বানাবো রুটি। কিছুটা আমি আলু ছুলে রেখেছিলাম, তারপর তোমাদের দাদাভাই আসলো, তারপরে আবার চলে গেছিলাম ওগুলো জিনিসপত্রগুলো নামাতে, কারণ যদি আবার কোনো কিছু ভুলে যায় তাহলে আবার গিয়ে আবার নিয়ে আসতে পারবে। তো সেগুলো দেখলাম না ঠিকঠাক আছে। ভয় পাইছো ব্যাং দেখে? যাও, ব্যাং নাই। কেমন করছে, কেমন করছে ব্যাং, কেমন করছে সে? ভয় নাকি? আবার চলে এলাম রান্নাঘরে, এই যে বাকিটা যতটা বাকি ছিল সেগুলো তাড়াতাড়ি করে সবজিগুলো বানিয়ে নিলাম। আর রুটির সঙ্গে বানাবো এইভাবে গাজর, আলু, মটরশুঁটি, তারপর কয়েকটা বিনস ছিল, এই দেখো সব কিছু দিয়ে একটা সবজি বানাবো। লাঠিটা কুই রে, বারবার জলে হাত দেয়।
আমি কীভাবে আলুর তরকারিটা করি আজ ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। খুবই সিম্পল, সাধারণ, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আলুর তরকারিটা, কিন্তু খেতে দারুণ লাগে। প্রথমে তেল দিয়ে, তারপরে তেলে কালো জিরে ফোড়নে দিয়ে সঙ্গে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপরে এই যে কাঁচা লঙ্কাটা দিলাম। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগে। তারপরে আমি তো পেঁয়াজও দিয়েছি, তোমরা যারা পেঁয়াজ পছন্দ করো না তারা নাও দিতে পারো, তবে আমার মনে হয় পেঁয়াজ দিলে একটু ভালো লাগে, তো আমার কাছে ভালো লাগে। তারপরে একটু লবণ, একটু হলুদ, তারপর আর কিছুই না, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু গ্যাসটা কমিয়ে যখন দেখবে ভাজা ভাজা হয়ে গেছে তখন একটু জলটা দিয়ে দিলে, নামানোর আগে একটু ধনেপাতা বা একটু গরম মশলার গুঁড়ো দিলেই বাস কমপ্লিট পুরো আলুর তরকারি। মানে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এদিকে গ্যাসটা কমিয়ে দিয়ে এখন বসবো আটাটা মাখতে। থালটা নিয়ে নিলাম, আমি তো এখন থালেই আটাটা মেখে নিই, থালেই এখন মাখতে ভালো হয়, আগে গাবলায় মাখতাম। তো আটাটা আগে জারে ঢুকিয়ে রাখলাম, তারপরে আমি কিন্তু থালে নিয়ে নিলাম। এদিকে আটাটা ঢেলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপরে এই যে দেখো আলুর তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আলুর তরকারি হতে হতে কিন্তু আমি আটাটাও মেখে নিয়েছি। এই দেখো আমরা এটাকে অফ করে রুটিগুলো ভেজে নিলাম। মেয়েটা কান্না করছে, ঘুমিয়ে পড়বে এখনই, তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিই, পরে কথা হচ্ছে। সকালে তো প্রেসারে ভাত করেছিলাম, তাই আর ভাত ছিল না, আজকে মেয়েকে রুটিই খাওয়ালাম। মেয়েকে তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো ভীষণ পরিমাণে, শুধু রুটি খাওয়াবো বলেই হয়তো এতক্ষণ ভুলিয়ে রাখছিলাম। মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার জন্য আবার খাবার রেডি করে বসে পড়লাম খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।